যে ওনারা নারীর রাজনীতিতে সামনে এগিয়ে আসাটাকে সমর্থন করে কিনা। ওনারা একজন নারীকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন নাই, কিন্তু ওনাদের দলে সর্বোচ্চ সংখ্যক নারী কর্মী আছেন এবং এমন অবস্থা যে ওনাদের নারী কর্মীদের অ্যাকসেপ্টেবিলিটি সমাজে এত ভালো এবং ওরা মানুষের দ্বারে দ্বারে এমনভাবে পৌঁছাতে পেরেছে যে সেইটা ঠেকানোর জন্য বিএনপিকে এমন মেকানিজম ক্রিয়েট করতে হয়েছে যে সেখানেও একটা মিথ্যা গল্প ক্রিয়েট করতে হয়েছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার চায়, কিন্তু এইটাও আবার প্রমাণ দেখাইতে পারে নাই যে ওই বিকাশ নাম্বার যারা চেয়েছে সেখানে তারা কাউকে বিকাশ করেছে। মানে আমার কথা হচ্ছে কি, আপনি যখন একটা অভিযোগ করবেন, এটার একটা, আমি তো আইনজীবী এই জন্য এইভাবে চিন্তা করি, হ্যাঁ, আপনার একটা কোঅপারেটিভ এভিডেন্স লাগবে না যে আপনার বক্তব্যের পিছনে ব্যাখ্যাটা কি। তো এই যে জামাতের নারীরা, তারা কিন্তু খুবই সক্রিয়ভাবে এই অ্যালায়েন্সের সবার জন্য কাজ করছে। আমরাও গিয়েছিলাম। এই নারীদের প্রতি এত বাজেভাবে, এই পর্দানুসীন নারীদের প্রতি এত বাজেভাবে সহিংস আচরণ করেছে, অ্যাটলিস্ট 84টা রিপোর্টেড ইনসিডেন্টস আছে যেখানে এই জামাত এবং 11 দলীয় সমর্থিত নারী কর্মীদের বাজেভাবে ফিজিক্যালি ভায়োলেন্ট অ্যাক্ট করেছে বিএনপি সমর্থিত কর্মীরা। এটা কি তারা করতে পারে? ধরেন জামাতের এক নেতা গালি দিয়েছে, এটা নিয়ে কথা এসছে, সাথে সাথে আমরা জোটের পক্ষ থেকে জিজ্ঞেস করেছি যে কত বড় দুঃসাহস নারীদেরকে আমরা জানি জামাত সমর্থিতরাই কিন্তু অনলাইনে ট্যাগিং সবথেকে বেশি করে। বলছি এই যে এটা হলো বয়ান স্ট্যাবলিশ করা। জানেন, আমার ফেসবুকটা আমি আপনাকে এখন খুলে দিয়ে দিব, আমি নিজে খুলে দিয়ে দিব উইদাউট পাসওয়ার্ড। আপনি খুলে দেখবেন যে আমাকে যারা নোংরা গালি দেয়, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অভিযোগ করে, বা আমাকে মেরে ফেলা, আমার নামে নোংরা খারাপ কথা বলা, এবং আমার দলের, জামাত বাদ দেন, আমার দলের সব নারীরা তো ডানপন্থীও না, জামাত তো নাই, আবার সবাই কিন্তু একেবারে মিডল সেন্ট্রিস্ট মেন্টালিটিও না, অনেকে বামপন্থীও আছেন, তাই না? আমাদেরকে যেই নোংরাভাবে ব্যাশিং করা হয় জাস্ট বিকজ আমরা এই অ্যালায়েন্সে গিয়েছি বা আমরা এই রাজনীতিতে অংশগ্রহণ করেছি, সেইটার জবাব কি? এবং আপনি তাদের প্রোফাইল, প্রত্যেকটা প্রোফাইল খুঁজে খুঁজে দেখবেন যে এই থ্রেটস, এই এআই রিলেটেড ছবি বানানো এবং নোংরামি সবগুলো একটা নির্দিষ্ট দল করছে। তাহলে আমি যদি এটা প্রমাণ সব মার্কেটে তুলে নিয়ে আসি, আপনার যে বলেন যে জামাতের বটবাহিনী, আপনার এই বয়ান টিকবে এই বয়ান? সমস্যাটা এই জায়গাটায়। সমস্যাটা হচ্ছে যে একটা মিথ্যে কথাকে স্ট্যাবলিশ করার জন্য ঢালাওভাবে সবাইকে দিয়ে মিথ্যে কথা বলানো হয়। এবং আমি অবাক হয়ে যাই যে একটা দলে কি একটা বুদ্ধিমান বিবেকবান মানুষ নাই? তারা কি একটা কথা বলার আগে চিন্তা করে না যে আরে আমি যেটা বলতেছি এটার পিছনে তথ্যটার প্রমাণটা কি? হ্যাঁ, এখন ধরেন আমার নামে একটা কথা, আমি একটা মানুষ, আমি একজন আইনজীবী, আমি কোনো রাজনৈতিক দলের সাথে আগে কখনোই সম্পৃক্ত ছিলাম না। আমার পরিবারে there is a mixed blend of all parties except আওয়ামী লীগ। মজার কথা হচ্ছে আমার পরিবারে যেখানে রাজনীতিতে সক্রিয়, একদম ফ্রন্টলাইনার রাজনৈতিক দলের সক্রিয় কর্মীরা আছেন, যারা এই অভ্যুত্থানকে লিটারালি লিড দিয়েছেন, আমাকে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করে। কারণ আমি পূর্বে আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে আমি সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছি। আমি স্পষ্ট করে এখানে জনগণের সামনে আমি বলছি, আওয়ামী লীগে আমার কখনো কোনো পদ পদবি ছিল না, আমি আওয়ামী লীগের কেউ ছিলাম না। আমি একজন আইনজীবী, একজন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ, আমি একজন সমাজসেবক হিসেবে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি। সেই সূত্রে আমাকে কয়েকটা প্রোগ্রামে ডেকেছে, আমি গিয়েছি, সেইটা নিয়ে আমাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ দেয়। অথচ এই অভ্যুত্থানে আমি এবং আমার পরিবার যে ভূমিকা রেখেছি, এই বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, আগামী দিনে নির্বাচন হতে যাচ্ছে শুধুমাত্র এই অভ্যুত্থান সফল হওয়ার কারণে। মানুষ এত অকৃতজ্ঞ কি করে হয় বলেন তো?